আসসালামু আলাইকুম আর স্বাগতম সবাইকে যারা আমার ইউটিউবের বন্ধুরা আছেন অথবা যারা আমার কোনো বন্ধু হন নাই সবাইকে আমার বাগানের লাউ ফুলের শুভেচ্ছা। আমি আশা রাখি আপনারা আমার ভিডিওটা দেখবেন আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের, আর যারা সাবস্ক্রাইব করেননি আশা রাখি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা হচ্ছে আমার লাউ জার। আমি আজ দ্বিতীয়বারের মতো আমার লাউ হারভেস্ট করব। আজ আমার লাউটা পেড়ে আনব আর রান্না করব আমি। এখানে মাশাআল্লাহ এই লাউটা খুবই সুন্দর হয়েছে। আর এখানে আরও মাচার উপরে আরও ছোট ছোট কয়েকটা লাউ আছে। আশা রাখি এগুলিও বড় হবে। আর ইংল্যান্ডে যে কোনো সবজি করতে হলে খুবই যত্ন করতে হয়। যেমন লাউ জার বলেন আর সিম বলেন, যে কোনো সবজি। আর আমি চেষ্টা করি সব ধরনের সবজি রোপণ করার জন্য, কিন্তু এই যে সময় দিয়ে হয়ে ওঠে না, তাই যেগুলি পারি সেগুলি করার চেষ্টা করি আর কি। যেমন বাংলা লাউ করা হয়, আর বিভিন্ন যে কুমড়াও করা হয়, এটা চাইনিজ কুমড়া বলে। কয়েক পদের সবজি আছে আমার বাগানে, কিন্তু আমি চেষ্টা করতে চাই বাঙালি অনেক সবজি রোপণ করার জন্য, কিন্তু সব ধরনের সবজি রোপণ করা হয়ে ওঠে না। তারপরে যেগুলি করি আলহামদুলিল্লাহ অনেকগুলি সবজি আমি চেষ্টা করি। যাই হোক, এখানে আমার এই যে বাগানটা খুবই সুন্দর হয়ে উঠেছে এই বছর। এই সময়ে এভাবে হয় না নর্মালি আমার বাগান, যে লাউ জারটা এভাবে হয় না, কিন্তু এই বছরে খুবই সুন্দর হয়েছে। আর এখন আমি আমার এই যে গ্রিন হাউসের ভেতরে লাউটাকে হারভেস্ট করব। অনেক দিন অপেক্ষায় ছিলাম, শুধু গ্রিন হাউসের ভিতরে শুধু একটাই লাউ হয়েছে, আর অপেক্ষা করতে পারতেছি না। এখন আমি লাউটা কেটে নিব। এটা হচ্ছে একটা গ্রিন হাউসের আর একটা বাইরে থেকে আমি আজ এই লাউগুলি হারভেস্ট করব। আমি নিজেও খাবো, আমার আত্মীয় স্বজনদের মাঝেও বিলিয়ে দেব। মাশাআল্লাহ এই লাউটা খুবই বড় হয়েছিল এবং অনেক লম্বা হয়েছিল লাউটা। এই যে মাটির সাথে লেগে যাচ্ছিল, মাশাআল্লাহ অনেক বড় হয়েছিল। এটা একটা লাউ দিয়ে আমি 4টা তরকারি হয়েছে। আর এখানে আছে যেটাকে কুমড়া বলি আমরা, চাইনিজ কুমড়া বলি। মাশাআল্লাহ আমার অনেকগুলি কুমড়াও আসছে আমার গাছে। এখানে আরও একটা এই যে লাউ আছে, এটাও একেবারে গোড়া থেকে ধরেছে এই লাউটা, একেবারে গোড়া থেকে। মাশাআল্লাহ এই লাউটাও বড় হচ্ছে। আর এখানে আর একটা লাউ আছে, এই লাউটাও বড় হচ্ছে। যখন বাগানে কোনো সবজি হয় দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি আমার এখন এই যে লাউটা আমি কেটে দেব। আর নিজের হাতে যে সবজি বাগান করা, যারা যে সবুজ ভালোবাসেন, যারা বাগান করতে ভালোবাসেন, তারা বুঝবেন এটার যে আনন্দ কতটুকু। নিজে কোনো কিছু রোপণ করে খাওয়ার মাঝে যে কতটুকু আনন্দ মিলে, বা মানুষের মাঝে বিলিয়ে দিতে কতটুকু আনন্দ মিলে, এটা যারা বাগান করেন তারাই বুঝবেন। আমি আমার সবাইকে, এই যে ইউটিউবের বন্ধুদের সবাইকে বলতে চাই, যদি আপনাদের বাগানে এক মুঠো মাটি থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন এই যে সবজি করার জন্য, যেগুলো একটা না হয় গাছ রোপণ করার জন্য। কারণ এই দেশে খুবই সহজ, এই যে পামকিন যেটাকে বলি, এই যে মিষ্টি কুমড়া, এটা কিন্তু এই দেশে খুবই সহজ করতে। স্কোয়াশ, এটা খুবই সহজ রোপণ করতে। টমেটো সহজেই হয়ে যায়, আলু সহজেই হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন টমেটো, আলু অথবা এই যে
পামকিন যেটাকে বলি, স্কোয়াশ যেটাকে বলি, এটা না হয়। যারা যারা আপনারা ভালোবাসেন বাগান করতে কিন্তু ভাবতেছেন কী করবেন, এই সহজ যেগুলো করা সেইগুলি রোপণ করেন। টমেটো একেবারেই সহজ রোপণ করা, যে সবজিগুলো সহজ রোপণ করেন, দেখবেন আপনাদের মনে একটা আনন্দ আসছে, তৃপ্তি আসছে। আর এই পর্যন্ত সবাই ভালো থাকেন। আশা রাখি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি কারো ভালো না লাগে, আর যদি আমার ভিডিওর মাধ্যমে কিছু কাউকে বলে থাকি বা কারো কোনো অংশ খারাপ লাগে, এর জন্য ক্ষমা প্রার্থী। আর সবসময় পাশে থাকবেন এই প্রত্যাশা করি। সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।